আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা শিখব সূরা ফিল। আলাম তারা কাইফা শব্দে শব্দে ভেঙে ভেঙে আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে বারবার উচ্চারণ করব, যাতে করে আপনি মুখস্থ করে নিতে পারেন সহি শুদ্ধ করে। এজন্য যারা পারেন না তারা তো অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা পারেন কিন্তু শুদ্ধ না, শুদ্ধ করার জন্য প্রিয় দর্শক অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। আমি আশা করছি এই ভিডিওটা দেখলে আপনি অনেক উপকৃত হবেন, সূরা ফিল ভালো করে সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন। তো প্রথমেই ভালো করে শুনবেন, প্রথমবার আমি পড়ব, এরপরে আমার সাথে সাথে আপনারাও পড়বেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করে দিই। এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. এখন জপেন। ألم تر তার রটা পুরো হবে। কাইফা ফাআলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. প্রিয় দর্শক, এই লামে আমরা ওয়াকফ করব, এই জন্য জজম হয়ে যাবে ফিল। যেহেতু জেরের বাম পাশে জজম হলে মদের হরফ, আর মদের হরফের পরে আমরা ওয়াকফ করলে 3 আলি লম্বা করা যায়, এজন্য ফিল 3 আলি লম্বা করছি। আর 1 আলি লম্বা করলেও হবে, কোনো সমস্যা নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল. ألم يجعل كيدهم في تضليل. ألم يجعل عين. ألم يجعل كيدهم ألم يجعل كيدهم في تضليل. في জেরের বাম পাশে জমলাইয়া মদের হরফ একালিফ টান। ফি তাওদ লিল, যেহেতু আমরা লামে ওয়াকফ করবো এই জন্য 2 জবর তাকা সত্ত্বেও লামটা জজম হবে। আর জেরের বাম পাশে জমলাইয়া মদের হরফ একালিফ টান, কিন্তু আমরা ওয়াকফ করছি মদের হরফের পরের অক্ষরে, অতএব এই মদটাকে 3 আলি লম্বা করা জায়েজ, করলেও ভালো, না করলেও ভালো, কোনো সমস্যা নেই। ألم يجعل كيدهم في تضليل. প্রিয় দর্শক, আপনারা কিন্তু উচ্চারণ করবেন আমার সাথে, তাহলেই শিখতে পারবেন। আর যদি শুধু শুনেন তাহলে কিন্তু মুখস্থ হবে না অনেক সময়, এজন্য আমার সাথে জপবেন অবশ্যই। وأرسل عليهم طيرا أبابيل. جبن. وأرسل عليهم وأرسل عليهم طيرا
أبابيل طيرا أبابيل طيرا أبابيل তয় এটা কিন্তু ত তয়রান রা আলিফ দুই জবর রান তানবিনের পরে হামজা আসছে দেখেন তো হামজা হলো এজাহারের অক্ষর আর কায়দা হলো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এজাহারের কোনো একটা অক্ষর আসে তখন এখানে এজাহার হয় মানে এই নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণকে স্পষ্ট করে গুন্না সারা আদায় করতে হয় কিভাবে তয় রন আবাবিল আমি রন এখানে গুণনা করিনি রং এরকম গুণনা করিনি ওকে ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল প্রিয় দর্শক দেখেন তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি আমরা অনেকেই আমরা বলে থাকি আবাবিল পাখি আসলে আবাবিল কোনো পাখির নাম নয় তয়রুন অর্থ হলো পাখির নাম ঠিক আছে তো তয়র এটা পাখি আর আবাবিল এটা হলো ঝাঁকে 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 মানে দলে দলে ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি প্রেরণ করেছেন এখানে আবাবিল পাখি প্রেরণ করেছেন না এরকম না তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল তারমিহিম তার রটা পুর হবে মি জেরের জমলায় মদের হরফ তারমিহিম বাজের বি বিহিজারাতিম 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 তারমিহিম বিহিজারাতিম এখানে এই মিমে একালিফ গুণনা হবে আর এখানেও এই মিমে একালিফ গুণনা হবে আপনারা কিন্তু পড়ার সময় আমি যেভাবে পড়ি ওইভাবে পড়বেন মিন সিজ্জিল মিন সিজ্জিল মিন সিজ্জিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল আবার পড়ছি তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول فجعلهم كعصف فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول এবার পুরোটা একসাথে আমরা পড়ি ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই, দেখা হবে। আর আপনারা এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।